প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিওটিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওটিতে আমি আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর যে NAS অর্থাৎ ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভেটা হবে 12ই নভেম্বর, যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তোমাদের স্কুলে, তার যে মডেল কোশ্চেনটা দেওয়া হয়েছে তোমাদের, তার 16 নাম্বার থেকে। আমি এর আগে আরেকটা ভিডিওটিতে তোমাদের 15 নম্বর কোশ্চেন অবধি সমাধান করে দিয়েছি অঙ্কের। আজকে 16 নাম্বার থেকে আমরা অঙ্কের সমাধানগুলো করব। তাহলে চলো শুরু করা যাক। তাহলে দেখো, তোমাদের 16 নাম্বার কোশ্চেনটা উপরে স্ক্রিনে শো হচ্ছে, দেখো। তাহলে 16 নাম্বার কোশ্চেনটা হলো px প্লাস qy সমান সমান আর, কিউ নট ইকুয়াল টু 0 সমীকরণে ওয়াই অক্ষের উপরে ছেদবিন্দু। তাহলে দেখো এর অ্যান্সারটা যেভাবে হবে, তাহলে দেখো 16 নাম্বার, তাহলে দেখো px প্লাস qy সমান সমান আর ইকুয়াল কিউ নট ইকুয়াল টু 0 বলা আছে। তাহলে এখানে লিখে নিয়েছি এটা। তাহলে ওয়াই অক্ষের উপর ছেদবিন্দু বলা আছে, তাহলে ওয়াই অক্ষের উপর ছেদ যদি করে তাহলে এক্স এর মান কত হবে? 0 হবে। তাহলে এক্স সমান সমান কত? সুতরাং এক্স সমান সমান 0। তাহলে এক্স এর মান যদি আমরা 0 বসিয়ে দিই তাহলে পি 0 হয়ে যাচ্ছে এই টার্মটা। তাহলে থাকতেছে কত? কিউ ওয়াই সমান সমান আর। তাহলে কিউ ওয়াই সমান সমান আর, তাহলে ওয়াই এর মান কত পাচ্ছি? আর বাই কিউটা গুণ আছে এদিকে গেলে ভাগ হয়ে যাবে কিউ বাই আর। তাহলে বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে কত? এক্স এর মান তো 0 হয়ে গেছে, আর ওয়াই এর মান কত পেলাম? আর বাই কিউ। তাহলে 0, আর বাই কিউ। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 0, আর বাই কিউ। এরপরে দেখো পরের কোশ্চেনটা। দেখো পরের কোশ্চেন 17 নম্বর কোশ্চেনে বলা আছে একটি বৃত্তের ব্যাসের প্রান্তিক বিন্দুতে থেকে অঙ্কিত স্পর্শক দুটি কি হবে? তাহলে দেখো 17 যে অ্যান্সারটা একটা বলা আছে একটি বৃত্তের যে একটা ব্যাসের প্রান্ত বিন্দুতে যদি আমরা স্পর্শক অঙ্কন করি তাহলে স্পর্শক দুইটা কি হবে? তাহলে স্পর্শক দুইটা পরস্পর কি হবে? এ আর বি বিন্দুতে যদি আমরা স্পর্শক অঙ্কন করি তাহলে এ আর স্পর্শক দুইটা কি হবে? পরস্পর সমান্তরাল। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সমান্তরাল। এরপরে দেখো 18 নম্বর কোশ্চেনটি। তাহলে দেখো 18 নম্বরে রয়েছে 30 সংখ্যা দেওয়া আছে, 30, 34, 35 থেকে 40 পর্যন্ত দেওয়া আছে। বলা আছে তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়। তাহলে আমাদের মধ্যমা বের করতে হবে। এই চ্যাপ্টার তোমাদের যে পরীক্ষার সিলেবাস থেকে বাদ গিয়েছে, এটা তোমাদের ক্লাস 10 রাশিবিজ্ঞানের একটা চ্যাপ্টার। যাই হোক, তাহলে দেখো, তাহলে 30, 34, 35 এই সংখ্যাগুলো যে আছে এদের মধ্যমা অর্থাৎ মিডিলে কি সংখ্যা রয়েছে? তাহলে দেখো এদিক থেকে 3টে সংখ্যা, এদিক থেকে 3টে সংখ্যা, মিডিলে 2টো সংখ্যা রয়েছে। যদি আমরা 4টা নেই, এখানে কয়টা হয়ে যাচ্ছে? 3টে হয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের মিডিলে কয়টা সংখ্যা পাচ্ছি? 2টা সংখ্যা পাচ্ছি। তাহলে এই দুইটার মধ্যমা মানে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 2টা যোগ করলাম, মধ্যমা কত? 2টা যোগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম, পাচ্ছি 36.5। তাহলে যদি 35 থাকে তাহলে আমরা 35 থাকলে মধ্যমা পেয়ে গেলাম কত? 36.5। এখন যদি 35 না থাকে তাহলে দেখো এখানে লিখে দিয়েছি আমি 35 না থাকলে, তাহলে 30, 34, 35 থাকবে না, 36, 37, 38, 40। তাহলে দেখো এখানে 1টা 2টা 3টা সংখ্যা, এদিক থেকেও 3টা সংখ্যা, মিডিলে কত আছে? 37। তাহলে 37টা হয়ে যাবে আমাদের মধ্যমা। যদি 2টো থাকতো তাহলে 2টা যোগ করে 2 দিয়ে ভাগ, অথবা 2টা থাকবে না হলে 1টা থাকবে। জোড় যদি থাকে তাহলে হবে 2টা হবে, এবং বিজোড় থাকলে একটাই মধ্যমা পাবো আমরা। তাহলে দেখো মধ্যমা 37 পাচ্ছি, আগে ছিল 36.5। তাহলে কত বৃদ্ধি পাচ্ছে? 37 - 36.5, 0.5। তাহলে এখানকার আনসার হয়ে যাবে অপশন ডি, 0.5। এর পরেরটা দেখো 19 নম্বর কোশ্চেনে বলা আছে সমান দৈর্ঘ্যের ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত। তাহলে চোঙ, শঙ্কু এবং গোলকের আয়তনের অনুপাত চেয়েছে, এবং সমান দৈর্ঘ্যের ব্যাস বলেছে এবং উচ্চতাও সমান বলেছে। তাহলে দেখো আয়তনের অনুপাত লিখে নিয়েছি, চোঙ, শঙ্কু, গোলক। তাহলে চোঙের কি হয়? πr²h, শঙ্কুর আয়তন 1/3 πr²h, গোলকের আয়তন 4/3 πr²। তাহলে দেখো এখানে কত? পাই তো সবার ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এখানে কত থাকতেছে? দেখো এখানে থাকতেছে r², আর দেখো স্মল এইচ আর সমান হয়ে যাবে এইচ আর, কারণ এখানে বলা আছে যে ব্যাস এবং উচ্চতা সমান, অর্থাৎ ব্যাসার্ধ উচ্চতা সমান হবে। তাহলে ব্যাসার্ধ এইচ সমান সমান আর যদি হয়ে যায় তাহলে এইচ এর মান, তাহলে আর বসাই দিলে কত? এখানে আর হয়ে যাচ্ছে, তাহলে 1/3, এটা r² থাকে, আর এখানে এইচ এর মান আর = 4/3 পাই, এখানে r³ তাহলে দেখো এখানে r³ হয়ে যাচ্ছে, এখানেও r³। তাহলে এখানে পাচ্ছি 1, এখানে পাচ্ছি 1/3 সংখ্যা পাচ্ছি শুধু 4/3। তাহলে দেখো 3 দিয়ে যদি আমরা গুণ করে দিই প্রত্যেকটাতে, এখানে পাবো 3, এখানে পাবো 1, এখানে পাবো 4। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 3:1:4। এরপর দেখো 20 নম্বর প্রশ্নটি। 20 নম্বরে বলা আছে
যদি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ r একক এবং তির্যক উচ্চতা 2l একক হয় তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে। তাহলে দেখো শঙ্কুর ব্যাসার্ধ দেওয়া আছে r এবং তির্যক উচ্চতা 2l হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়, পাই আর এল, কিন্তু এখানে পাই আর এল, এখানে এল মানে কত দেওয়া আছে 12, তাহলে পাই আর এল মানে 12 প্লাস পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার, তাহলে কত হয়ে যাচ্ছে, যদি আমরা পাই আর কমন নেই তাহলে 12 প্লাস আর। তাহলে দেখো তোমাদের যে কোশ্চেনটা দিয়েছে এখানে কোনো অপশনেই এরকম নেই, তাহলে দেখো এখানে হয়তো কোশ্চেনে এ নাম্বারটা অ্যান্সার হবে, কিন্তু ওখানে 12 দেওয়া 2l নেই, শুধু এল আছে। তাহলে এখানে তোমরা একটু দেখে নিও। এর পরের কোশ্চেনে চলে যাচ্ছি। এরপরে দেওয়া আছে দেখো দুটা সমীকরণ দেওয়া আছে, দুইটা দেওয়া আছে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 4 এবং 3x মাইনাস 2y মাইনাস 1 সমীকরণ দুটি সমাধান কি হবে। তাহলে দেখো আমরা সমীকরণের সমাধান ক্লাস 9-এ শিখেছিলাম, অপনয়ন, বজ্রগুণ, বিভিন্ন পদ্ধতি, তুলনামূলক, ঠিক আছে, অনেকগুলো পদ্ধতি ছিল, পরিবর্তন, যে কোনো পদ্ধতি তোমার সমাধান করবে এর অ্যান্সারটা বের করবে। তাহলে এই সমীকরণটা আমি লিখে নিয়েছি 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 4, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো আমি এখানে অপনয়ন পদ্ধতি করেছি, তাহলে 1 নংকে কত দ্বারা 2 দ্বারা গুণ করলাম, তাহলে 2 দুগুণা 4, এবং কারণ এখানে 2 পাবো, ওয়াই কেটে যাবে, 2 দুগুণা, তাহলে 2 দুগুণা কত হচ্ছে 4, এবং প্লাস 2y প্লাস 8, আর এখানে 1 দিয়ে গুণ করলাম, কারণ এখানে আমি শুধু ওয়াইটা কাটাবো জন্য, ওয়াই এখানে সংখ্যা আছে কত 2, তাহলে এখানে 2 দিয়ে গুণ করতেছি, তাহলে এখানে কত 1 দিয়ে গুণ করবো, তাহলে 3x মাইনাস 2y মাইনাস 1, এই সমীকরণটা থাকলো। তাহলে দেখো 2y কেটে গেল, বিয়োগ করবো না কারণ এখানে যোগ চিহ্ন আছে, যদি বিয়োগ থাকতো তাহলে আমরা চিহ্ন পরিবর্তন করতাম। দেখো 4 3 7 হয়ে যাচ্ছে 7y, এখানে কত 8 থেকে 1 বার, তার মানে 7, তাহলে 7 7 কেটে গিয়ে x এর মান কত পাচ্ছি 1, তাহলে 1 নং x এর মান যদি আমরা বসিয়ে দেই তাহলে কত 2x প্লাস y সমান 4 সমীকরণটা ছিল, 1 নং x এর মান 1 বসাইলাম, তাহলে 2 প্লাস y সমান 4, তাহলে y সমান 2, এখানে যোগ আছে দিয়ে গেলে বিয়োগ, তাহলে 2, তাহলে x এর মান পাচ্ছি 1 আর y এর মান 2, তাহলে অ্যান্সার অপশন সি, x ইকুয়াল টু 1 y ইকুয়াল টু 2। এরপরে দেখো 22 নম্বর কোশ্চেনটি। তাহলে 22 নম্বরে তোমাদের কোশ্চেনে বলা আছে 4,3 একটা স্থানাঙ্ক দেওয়া আছে এবং 5 মাইনাস 4 বিন্দুগামী সংযোগ রেখাংশকে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে। তাহলে দেখো এটা তোমাদের ক্লাস 9-এর অঙ্ক, স্থানাঙ্ক জ্যামিতির যে চ্যাপ্টারটা ছিল সেখান থেকে দেওয়া হয়েছে। তাহলে দেখো এখানে কি এত দুইটা বিন্দু দেওয়া আছে, এক্স অক্ষ m/2 অনুপাতে কি করে বিভক্ত করে। তাহলে ছেদবিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে পারি m/n অনুপাতে, কি হয় সূত্র mx2 প্লাস nx1 বাই m প্লাস n। দেখো m দিয়ে তাহলে এখানকার এটাকে গুণ, তাহলে mx2 মানে 5m, আর হচ্ছে n দিয়ে 4 কে গুণ, তাহলে 4n বাই নিচে m প্লাস n, আবার m দিয়ে এখানকার দ্বিতীয় পয়েন্ট কত -4 m, আর n দিয়ে এখানকার দ্বিতীয় পয়েন্ট 3 প্লাস 3n বাই m প্লাস n। তাহলে দেখো যেহেতু এখানে ছেদবিন্দু কি হচ্ছে এক্স অক্ষ বলছে, এক্স অক্ষ কি অনুপাতে, তাহলে মানে y সমান 0 হবে, আর এখানে এটা x এর মান, এটা y এর মান, তাহলে y এর মান মানে এইটা আমাদের 0 করতে হবে, তাহলে y সমান 0 হবে। তাহলে এটার মান যদি 0 করি তাহলে দেখো এটা সমান -4m প্লাস 3m সমান 0, m প্লাস n, বজ্রগুণ করলে আবার 0 হয়ে যাচ্ছে, -4m প্লাস 3n সমান 0, -4m সমান -3n হচ্ছে, মাইনাস মাইনাস কাটা গেল, m বাই n, কারণ আমাদের m আর n এর অনুপাতটাই বের করতে বলেছে, কি অনুপাতে বিভক্ত করে, তাহলে m বাই n করে দিলাম। তাহলে দেখো এখানে n এর সাথে 3 আছে, তাহলে সোজাসুজি n এর এখানে কোনাকুনি 3 লিখবো, 3/4, তাহলে 3:4, তাহলে অ্যান্সার অপশন কি হয়ে যাবে, বি 3:4। এরপর দেখো 23 নম্বর কোশ্চেনটা। দেখো 23 নম্বরে রয়েছে 3 এবং -1/3 বীজ বিশিষ্ট সমীকরণ হলো। তাহলে এই দুইটা বীজ যদি থাকে এর সমীকরণটা কি হবে। তাহলে দেখো সমীকরণটা আমি এখানে x ইকুয়াল টু 3 আর একটা হচ্ছে x সমান সমান -1/3, তাহলে এখানে আমি xটা দেখো 3টা এখানে যোগ আছে দিয়ে গেলে বিয়োগ, তাহলে x - 3 সমান সমান 0, আর এখানে যদি বজ্রগুণ করি তাহলে 3x সমান সমান -1, আবার 3x -1 দিয়ে গেলে +1 সমান সমান 0। এখন এই দুইটা গুণ করলে আমি সমীকরণটা পেয়ে যাব। তাহলে x - 3x + 1 এই দুটো সমীকরণ, তাহলে 3x স্কোয়ার, তাহলে এখানে যদি গুণ করি তাহলে পাচ্ছি 3x স্কোয়ার প্লাস x -9x - 3 সমান সমান 0, 3x স্কোয়ার মাইনাস এখানে যদি বিয়োগ করি 8x - 3 সমান সমান 0, তাহলে এখানকার অ্যান্সার হয়ে যাবে অপশন এ 3x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 3 সমান সমান 0। এরপরে 24 নম্বর কোশ্চেন, আর ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ কত আয়তনের নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে। তাহলে দেখো আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলক থেকে, তাহলে আমি এখানে ছবি এঁকে নিয়েছি যে এটা হচ্ছে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলক। তাহলে এখানে যদি আমরা শঙ্কু কেটে নিই তাহলে এভাবে কেটে নিব, তাহলে শঙ্কুটার দেখো ব্যাসার্ধও কত হবে আর, এবং উচ্চতাও হয়ে যাবে
আর, তাহলে শঙ্কুর গোলকের ব্যাসার্ধ আর, তাহলে সুতরাং শঙ্কুর ব্যাসার্ধ আর এবং উচ্চতাও আর, তাহলে আয়তন কি হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইচ মানে কত আর, তাহলে 1/3 পাই আর স্কোয়ার আর ঘন একক, তাহলে পাই আর কিউব বাই 3 ঘন একক, তাহলে এখানকার অ্যান্সার হয়ে যাবে অপশন সি পাই আর কিউব বাই 3 ঘন একক। এরপরে দেখো 25 নম্বর যে কোশ্চেনটা আছে, বলা আছে একটি নদীর পাড়ে একটি তালগাছ আছে, তার বিপরীত পাড়ে একটি খুঁটি আছে। যদি খুঁটিটিকে নদীর পার বরাবর 7√3 মিটার সরিয়ে নিয়ে গেলে খুঁটির নদীর পাড়ের সাপেক্ষে তালগাছের সঙ্গে 90 ডিগ্রি কোণে করেছে, তাহলে নদীটি চওড়া হবে। তাহলে দেখো এখানে ধরলাম যে এবি একটা হচ্ছে নদী, এখানকার এতে একটা তালগাছ আছে, আমি এখান থেকে বি থেকে পার থেকে সোজা সিতে চলে এসেছি, বলছে সি থেকে এ যে এখানে কোণটা বলছে 60 ডিগ্রি, এবং এখানে পাড়ের দৈর্ঘ্য দেওয়া আছে, কত দেওয়া আছে 7√3 মিটার সরিয়ে নিয়ে গেলে 7√3। তাহলে দেখো এখানে কত, আমি একটা সমকোণী ত্রিভুজ বলতে পারি, সমকোণী ত্রিভুজে এটা বলবো এসিটাকে বলবো অতিভুজ, বিসিটা কি ভূমি, তাহলে এটা হচ্ছে লম্ব, তাহলে এবি নদী হচ্ছে চওড়া। তাহলে দেখো ট্যান কত ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি, এটা তোমাদের উচ্চতা দূরত্বর যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে দেওয়া হয়েছে। তাহলে ট্যান 60 ডিগ্রি, লম্ব বাই ভূমি হয়, তাহলে লম্ব হচ্ছে এবি আর ভূমি কত বিসি, তাহলে ট্যান 60 ডিগ্রি মান √3, এবি বাই বিসির মান দেওয়া আছে 7√3, তাহলে 7√3 বসিয়ে দিলাম। তাহলে দেখো এখানে যদি এবির মান বের করি, এবি ইন্টু 7√3 ইন্টু √3, তাহলে 7 × 3 সমান 21 মিটার, তাহলে অ্যান্সার বি, অপশন অ্যান্সার বি 21 মিটার। এরপরে দেখো পরের কোশ্চেনটা 26 নম্বরে কি বলা আছে, 26-এ বলা আছে যে ও কেন্দ্রীয় বৃত্তের পি একটি বহিস্থ বিন্দু ও পি যোগ করা হলো, এবার পি বিন্দু থেকে দুটি স্পর্শক টানতে পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত। তাহলে দেখো আমরা যখন কোনো একটা স্পর্শক অঙ্কন করি তখন বৃত্তটা আঁকি, বৃত্তটা যে দূরত্ব দেওয়া থাকে ওই দূরত্বটা নিয়ে নিই এবং ওই দূরত্বটাকে কি করি অর্ধেক করি, অর্থাৎ ওপিটাকে কি করি সমদ্বিখণ্ডিত করি, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ওপিকে সমদ্বিখণ্ডিত করা উচিত। এরপর দেখো 27 নম্বরটা, দেখো 27 নম্বরে বলে দেওয়া আছে ত্রিভুজ এবিসি, ত্রিভুজের এবি বাহুর দৈর্ঘ্য বিসি এবং সি এ বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিএফ সদৃশ্যকোণী ত্রিভুজ, যেখানে বিসি এবং ইএফ অনুরূপ বাহু এবং ইএফ 8 সেমি হলে ডিইএফ এর পরিসীমা কত। তাহলে এখানে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিএফ দুইটা ত্রিভুজ বলে দেওয়া আছে। ত্রিভুজ বলেছে এবি বাহুর অনুরূপ বাহু হচ্ছে ডিই এবং বিসি বাহুর অনুরূপ বাহু ইএফ এবং এসি বাহুর অনুরূপ বাহু ডিএফ। তাহলে এখানে এবি যে বাহুগুলো এখানে মান দেওয়া আছে, তাহলে দেখো এখানে যেহেতু অনুরূপ বাহু বলছে তার মানে এরা কি সদৃশ্যকোণী বলা আছে আবার কোশ্চেনে, তাহলে সদৃশ্যকোণী হলে তাহলে আমরা এবি বাই কি লিখতে পারি ইডি বা ডিই, যেহেতু এটা কি বলা আছে অনুরূপ বাহু, তাহলে এবি বাই ডিই, বিসি বাই ইএফ এবং এসি বাই ডিএফ, তাহলে মানগুলো বসিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল। তাহলে দেখো এই দুইটা থেকে যদি আমরা নেই তাহলে এখান থেকে ডি এর মান পাবো, আবার এই দুইটা যদি নেই আমরা এখান থেকে কিসের ডিএফ এর মান পাবো, তাহলে এখান থেকে ডি এর মান পাইলাম 12 এবং ডিএফ এর মান পেলাম 10। এরপরে দেখো ত্রিভুজ ডিএফ এর পরিসীমা, তাহলে দেখো এখানে ডিইএফ এর পরিসীমা মানে কি তিনটা বাহুর যোগফল, তাহলে একটা পাচ্ছি 12, একটা বাহু পাচ্ছি 12, একটা বাহু পাচ্ছি 10, একটা কত 8, তাহলে 12, 10 আর 8 তার মানে 30 যোগ করলে হয়ে যাচ্ছে, তাহলে এখানকার অ্যান্সার হয়ে যায় অপশন ডি 30 সেমি। এরপর দেখো 28 নম্বর কোশ্চেন, 28-এ বলে দেওয়া আছে যে তিনটি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, বৃত্তের তিনটির কেন্দ্র যোগ করলে কি হবে। তাহলে দেখো তিনটি সমান বৃত্ত অর্থাৎ ব্যাসার্ধ কি হবে সেম হবে, তাহলে এখানে তিনটে বৃত্ত আমি এঁকে নিয়েছি তারা পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, তাহলে দেখো আমি ধরে নিয়েছি যে ব্যাসার্ধগুলো কত আর, তাহলে এখানে এবি বাহুর দৈর্ঘ্য কত পাচ্ছি আর 2r, বিসি বাহুর দৈর্ঘ্য আর প্লাস আর 2r পাচ্ছি এবং এসি বাহুর দৈর্ঘ্য আর প্লাস 2r পাচ্ছি, তাহলে ত্রিভুজ এবিসি কি পাচ্ছি 2r মানে সবগুলো বাহুর দৈর্ঘ্য সেম, তার মানে কি ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজ, তাহলে অ্যান্সার বি অপশন বি সমবাহু ত্রিভুজ। এই যে পরের কোশ্চেনটা 29 নম্বর কোশ্চেনটা দেখো কি রয়েছে, 29-এ বলা আছে যদি 1 প্লাস এম স্কোয়ার ব্র্যাকেটে এক্স স্কোয়ার প্লাস 2mcx প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0 সমীকরণ দুটির বীজ সমান হয় তাহলে কত। তাহলে দেখো সমীকরণ দুটি বীজদ্বয় সমান বলা আছে, বীজদ্বয় সমান মানে কি নিরূপকটা সমান 0 হবে, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac-টা 0 হবে। তাহলে দেখো এখানে এ মানে হচ্ছে এটা, বি মানে হচ্ছে কত 2mc এবং সি মানে হচ্ছে সি মাইনাস এ, এই পুরোটা, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0 হবে যেহেতু বীজদ্বয় সমান, তাহলে এখানে বি স্কোয়ার মানে এটা স্কোয়ার করে দিয়েছি মাইনাস 4ac 0, তাহলে এখানে স্কোয়ার করলে 2 দুগুণা 4 এম স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে দেখো এটা গুণ করে নাও 4টা 4-এ থাকলো এখানে গুণ করে দিলাম, এটা হয়ে গেল।
এরপর 4m² c² এখানে দেখো 4 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এখানে হয়ে গেলে দেখো এটা কাটা যাচ্ছে 4m² c², তাহলে পাচ্ছি 4a² 1 + m² সমান সমান এইদিকে দেখো 4c²টাকে মাইনাস এদিকে নিয়ে আসি প্লাস হয়ে গেছে, তাহলে 4 আবার কাটা যাচ্ছে, তাহলে হচ্ছে কত স্কোয়ার 1 + m² সমান সমান c², তাহলে এই অপশন c² সমান সমান c²টা আগে লিখতে এখানে সমান সমানটা উল্টো দিকে দেখো c²টা আগে লিখলাম, এগুলো পরে লিখলাম, c² সমান সমান স্কোয়ার ইন্টু ব্র্যাকেটে 1 + m², তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি c² সমান সমান স্কোয়ার ব্র্যাকেটে 1 + m²। দেখো 30 নম্বর কোশ্চেনটি কি রয়েছে, কোনো ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কনের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ কি হবে? তাহলে দেখো এখানে অন্তবৃত্ত যখন অঙ্কন করি তাহলে আমাদের প্রথম পদক্ষেপ হচ্ছে ত্রিভুজ অঙ্কন করে তার কোণগুলি সমদ্বিখণ্ডিত করা, যে কোনো দুইটা কোণ, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ কোণগুলি সমদ্বিখণ্ডক অঙ্কন। দেখো 31 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, ত্রিভুজ এবিসি ত্রিভুজের কোণ এবিসি 90 ডিগ্রি, বিডি লম্ব এসি যদি এবি সমান সমান 5.7 সেমি, বিডি সমান সমান 3.8 সেমি এবং বিসি এর দৈর্ঘ্য কত হবে? তাহলে দেখো বিসি বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে ত্রিভুজ এবিসি আমি একটা এঁকে নিয়েছি, দেখো এবিসি এর বি কোণটা 90 ডিগ্রি বলা আছে, তাহলে বিডি লম্ব এসি, তাহলে বিডি বাহুটা এসি এর উপর লম্ব, তাহলে ত্রিভুজ এবিডি ত্রিভুজ এ বিডি এর যে হচ্ছে বিডি লম্ব এসি, তাহলে এখান থেকে আমরা যদি এখানে একটা কি লম্ব বলেছে, তার মানে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণের বিপরীত বাহু এটা এবি বাহুটা, তাহলে এবি বাহুটা অতিভুজ হয়ে যাবে আমাদের, তাহলে অতিভুজ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এডি স্কোয়ার প্লাস বিডি, অর্থাৎ অতিভুজটা লিখলে বাকি যে কোনো দুইটা লেখাই যায় যোগ করে, ঠিক আছে। তাহলে এডি সমান সমান এবি স্কোয়ার, তাহলে এডির মান যেহেতু আমরা জানি না, এডির মানটা বের করবো আমরা, তাহলে এডির মানটা বের করতে গেলে আমাদের এবি স্কোয়ার বিডি স্কোয়ারটা প্লাস আছে, এদিকে মাইনাস, তাহলে মাইনাস বিডি স্কোয়ার, তাহলে মান বসিয়ে দিলাম, এবির মান 5.7 দেওয়া আছে কোশ্চেনে, বিডির মান দেওয়া আছে 3.8, যদি ক্যালকুলেশন করি এডির মান পাচ্ছি 4.24। এরপর দেখো আবার ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এ বি সি পুরো ত্রিভুজটা বড় ত্রিভুজটা এবং ত্রিভুজ এ বিডি এবং ছোট ত্রিভুজটা কি হয় পরস্পর সদৃশ, তাহলে আমরা বলতে পারি এবি বাই বিসি সমান সমান এডি বাই বিডি, তাহলে দেখো এবির মান বসিয়ে দিয়েছি, বিসির মান বিসি, এডি সমান সমান কত পেয়েছি আমরা 4.24 আর বিসির মান দেওয়া আছে 3.8, তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে বিসি পাচ্ছি 5.1, কিন্তু তোমাদের যে কোশ্চেন অ্যান্সারটা আছে এখানে কোনো অপশনই 5.1 নেই, অথবা যে কোশ্চেনটা দেওয়া আছে সেটি হয়তো কোশ্চেনটা কোনো একটা টার্ম মিসিং রয়েছে বা কোনো একটা কিছু দেওয়া নেই, তাহলে এখানে অ্যান্সার আসতেছে 5.1। এরপর দেখো পরের কোশ্চেনটি, তাহলে পরের কোশ্চেনে একটা বক্স দেওয়া আছে, দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তো বক্স একটা দেওয়া আছে, বলা আছে নিচে পরিসংখ্যা বিভাজন দেওয়া হলো এবং চলরাশি দেওয়া আছে একদিকে এক্স এর মান আর একটা পরিসংখ্যা দেওয়া আছে একটা এফ এর মান 5, 12 এরকম করে দেওয়া আছে, বলা আছে যৌগিক গড় নির্ণয় করো। তাহলে দেখো আমরা যৌগিক গড় কি জানি, যৌগিক গড় জানি এফআই এক্সআই ডিভাইডেড বাই এফআই, এটা আমাদের যৌগিক গড়, তো আমাদের রাশিবিজ্ঞান যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে রয়েছে, তাহলে সামেশন মানে এটা যোগ হবে, দেখো এফআই এক্সআই মানে কি, এখান থেকে এফআই এর মান 7 আছে, এখানে এক্স এর মান কত 5, তাহলে 7 গুণ 5 যোগ 6, এখানে দেখো এফ এর মান 6 আছে এবং এক্স এর মান কত আছে 12, 6 গুণ 12 এভাবে করে সবগুলা যোগ করব, আর সামেশন এফআই মানে শুধু এফ এর মানগুলো যোগ করবো, 7 যোগ 6 যোগ 8 যোগ 4 যোগ 5, তাহলে দেখো এখানে গুণ করে 35 পাচ্ছি, গুণ করলাম এবং যোগ করে পাচ্ছি কত 430 এবং ভাগের নিচে যোগ করে পাচ্ছি 30, তাহলে দেখো 0 0 কাটলাম, তাহলে 43/3, আর তোমাদের যে অপশনগুলো আছে এটাই দেওয়া আছে, ভাগ করে দেওয়া নাই, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ 43/3। এরপর দেখো 33 নম্বর কোশ্চেনটি দেওয়া আছে ax⁴ প্লাস বি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ডিএক্স প্লাস সি সমান বহুপদী সংখ্যামালার x² - 1 এর উৎপাদক হলো। তাহলে দেখো এখানে উৎপাদক বলে দেওয়া আছে, উৎপাদক যদি হয় তাহলে কি এই রাশিটা কি হবে, এই উৎপাদক থেকে যেই মানগুলো পাবো এক্স এর মানগুলো যে পাবো ওখান থেকে যে এক্স এর মানগুলো এখানে বসাইলে এটার কি মানটা 0 হয়ে যাবে, তাহলে দেখো x² - 1 এখান থেকে এক্স এর মান পেয়েছি কত +1 -1, একটা +1 -1, তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে এর মানটা অবশ্যই 0 হবে, তাহলে x = -1। দেখো আমাদের যে অপশনটা দেওয়া আছে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড করতে গেলে আমাদের কি এদিকে প্লাস মাইনাস থাকলে ওইদিকে গেলে প্লাস হবে, তাহলে দেখো +1টা যদি বসাই তাহলে সবগুলো প্লাস হবে, ওইদিকে গিয়ে মাইনাস হবে, কিন্তু অপশনে একটাও দেখো মাইনাস দিয়ে নেই, তাহলে আমাদের -1টা বসাইতে হবে, তাহলে ওইদিকে গেলে প্লাস হবে, তাহলে x = -1 বসিয়ে পাই ডাইরেক্ট, তাহলে হচ্ছে কত পাচ্ছি x⁴ 3, এখানে বসিয়ে দিলাম সমান সমান 0 হবে কারণ উৎপাদক বলেছে, তাহলে a - b প্লাস সি মাইনাস ডি প্লাস ই সমান সমান 0, তোমাদের কোশ্চেনে এখানে ভুল করে সি দেওয়া আছে, যে
সংখ্যামালাটা দেওয়া আছে কোশ্চেনে, কিন্তু অ্যান্সারে আবার ই দেওয়া আছে, তাহলে তোমরা ওটা ই লিখে নিবে। তাহলে দেখো ই সমান সমান 0, তাহলে এখান থেকে আমরা এ মাইনাসগুলোকে ওইদিকে নিয়ে যাচ্ছি, মাইনাস বি মাইনাস ডিটাকে, তাহলে এ প্লাস সি প্লাস ই সমান সমান বি প্লাস ডি, তাহলে এই অপশনটা হয়ে যাবে অ্যান্সার, অপশন এ অ্যান্সার। এরপর দেখো 34 নম্বর কোশ্চেন। দেখো 34 নম্বরে বলা আছে এবি সরলরেখার উপর পি একটি বিন্দু এবং এপি সমান সমান বিপি, তাহলে এবি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে এটা, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত? তাহলে দেখো এবি সরলরেখা দেওয়া আছে, এ স্থানাঙ্ক দেওয়া আছে 3-4, বি এর স্থানাঙ্ক -5-2 এবং পি একটা বিন্দু বলা আছে এপি সমান সমান বিপি, তাহলে এপি আর বিপি যদি সমান হয় তাহলে পি নিশ্চয়ই কি হবে, এবি সরলরেখার মধ্যবিন্দু, তাহলে সুতরাং পি এবি সরলরেখার মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক তো আমরা বের করতে পারি। তাহলে দেখো মধ্যবিন্দু কি করে 3, এখানকার প্রথম পদ এখানকার প্রথম পদ যোগ করে 2 দিয়ে ভাগ, এখানকার দ্বিতীয় পদ এখানকার দ্বিতীয় পদ যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে পি এর স্থানাঙ্ক 3 - 5/2 -4 + 2/2 -2/2 -2/2, তাহলে -1 -1, তাহলে অ্যান্সার হবে অ্যান্সার ডি, অপশন ডি -1 -1। এবার দেখো তোমাদের লাস্ট কোশ্চেন 35 নম্বর। এটা যে আছে বলা আছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি হলে নিচের কোনটা হবে? তাহলে দেখো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এ সমান সমান 6 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে দেখো এখান থেকে আমরা বাহুর মান এ সমান সমান 6 ইন্টু কী হয় বাহু স্কোয়ার, তাহলে বাহু স্কোয়ার সমান সমান পাচ্ছি s/6, কর্ণের দৈর্ঘ্য ডি আমরা কি জানি √3 ইন্টু বাহু, তাই ডি স্কোয়ার সমান সমান দেখো আমরা স্কোয়ার কেন করে নিচ্ছি, কারণ এখানে দেখো বাহু স্কোয়ারের মানটা বসাবো, তাহলে 3 ইন্টু বাহু স্কোয়ার হয়ে গেল, তাহলে ডি স্কোয়ার সমান সমান 3, এখানে 3টা 3 থাকলো, এখানে দেখো বাহু স্কোয়ারের মান কত পাচ্ছি s/6, তাহলে x/6 বসিয়ে দিলাম, 3 × 6, তাহলে 2টা গুণ আছে ভাগ আছে দিকে গুণ হবে, তাহলে 2d² সমান সমান s, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ 2d² সমান সমান s।